বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে এমন একটি গল্প বলবো যা পরীদের রূপকথার গল্প। আজ থেকে বহু বছর আগের কথা। পৃথিবী থেকে অনেক দূরে একটি উজ্জ্বল তারার ভিতর ছিল একটি পরীর রাজ্য, যেখানে বসবাস করত শুধু পরীরা। রাজ্যের রাজপ্রাসাদটি ছিল সাদা মার্বেল পাথরের তৈরি, এবং এক ছিল রাজার কন্যা, নাম তার রাজকুমারী নীলা। তার গানের কণ্ঠ ছিল মিষ্টি সুমধুর। রাজ্য দাসীরা তার গান শুনত সকল কাজ বাদ দিয়ে। তার শখ ছিল রূপকথার গল্প পড়া। হঠাৎ একদিন তার দিদা বলে তার বয়স 7 বছর পূর্ণ হয়, এবং সেই দিনই তার বাবা স্বপ্নপুরী রাজ্য থেকে তার মেয়েকে দেখতে আসে। তখন তার বাবা তাকে আদেশ করেন কুরআন শিক্ষা নেওয়ার জন্য, এবং সে অনুপ্রাণিত হয়। সে শিক্ষা অর্জনের জন্য পাঠশালায় যায়। তখন পাঠশালায় তার শিক্ষিকা তাকে বলেন যে মানুষ ও জিন বলে দুইটি জাতি আছে। জিন তৈরি আগুনের, সে আগুনের রাজ্য থাকে, এবং মানুষ থাকে পৃথিবী নামক এক গ্রহে। মানুষ জাতি ওখানে রয়েছে বিপদে ভরপুর। তখন সে আরও অনুপ্রাণিত হয় এবং পৃথিবীর সম্পর্কে জানার জন্য ব্যাকুল হয়ে পড়ে। পরদিন সে পাঠশালায় যায় এবং তার শিক্ষককে প্রশ্ন করে। তখন পৃথিবীর সম্পর্কে বলে, পৃথিবীতে যেতে হলে পরীদের 7টি রাজার অনুমতি নিতে হয়। তারপর তিনি পাঠশালা থেকে বাসায় ফিরে আসেন এবং খাবার খেয়ে ঘুমাতে যায়। কিন্তু তার ঘুম আসে না। সে পৃথিবীর সম্পর্কে ভাবতে থাকে। ভাবতে ভাবতে একসময় সে ঘুমিয়ে পড়ে। তারপর সে স্বপ্নে দেখতে পায় তার শিক্ষক তাকে নিয়ে পৃথিবী যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছে। আর রাস্তা দেখে সে কাউকে কিছু না বলে বাসা থেকে চলে যায় পৃথিবীর উদ্দেশ্য করে। তখন পৃথিবীতে পৌঁছানোর পর এক দুষ্ট জিন তাকে একটি কাক বানিয়ে ফেলে, এবং প্রচুর চেষ্টা করে সে আর আগের রূপ ফিরে পায় না। এমন সময় তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে মা বাবার অবদ্ধ হওয়া ঠিক নয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে